এখন আমরা এই ভিডিওতে কথা বলবো নেটফ্লিক্সের কোরিয়ান সিরিজ ব্লাড হাউন্ডস এর সিজন 2 নিয়ে। তো আমি কিছুদিন আগে সিজনের রিভিউ করেছিলাম, যদি ভিডিওটা না দেখে থাকেন ভিডিওটা অবশ্যই চেক আউট করে নেবেন। আমি চেষ্টা করছি ডেসক্রিপশন বক্সে ভিডিওটার মানে সিজন রিভিউর লিঙ্কটা দিয়ে রাখতে। তো সিজন 2 কিরকম হলো? তো সিজন 2 দেখতে গেলে অবশ্যই আপনাকে সিজন 1 দেখতে হবে, এটা তারই কন্টিনিউশন। এবারে সিজনের রিভিউর ক্ষেত্রে আমি বলেছিলাম যে ছবিটা শুরু হচ্ছে কিন্তু একটা বক্সিং দিয়ে, ঠিক আছে, এবং তারপর সেখান থেকে ছবিটা ট্রান্সফার হয়ে একটা ক্রাইম ওয়ার্ল্ডের মধ্যে ক্রাইম থ্রিলারের মধ্যে কনভার্ট হয়েছে, পরিণত হচ্ছে একটা ক্রাইম থ্রিলারে বক্সিং থেকে। তখনই বলেছিলাম যে বক্সিংটা হঠাৎ করে হারিয়ে গেল, কিন্তু এখানে বলবো সেটা কিন্তু এখানে কিন্তু হয়নি। বক্সিং এখানে ফিরে আসে এবং বক্সিংটার এখানে কিন্তু একটা মারাত্মক কিন্তু গুরুত্ব বা ভ্যালু কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। মানে এই যে সিজনটা এটা অনেক বেশি একটা ব্যালেন্সের সিরিজ হয়েছে। মানে এখানে একদিকে এই যে দুজন প্রোটাগনিস্ট আর কি, মানে যাদের মধ্যে যে ব্রাদারহুডটাকে দেখানো হচ্ছে এটাকে বিউটিফুলি দেখানো হচ্ছে, তার পাশাপাশি এখানে ক্রাইম ওয়ার্ল্ডের দিক থেকে দেখানো হচ্ছে, ঠিক আছে। সেটাও বিউটিফুলি উঠে আসছে, সেখানেও মানে লটস অফ টেনশন, থ্রিল, সাসপেন্স এইগুলো রয়েছে আর কি। এবং তার সঙ্গে সঙ্গে এদের কাছে এই যে প্রোটাগনিস্ট আর কি, এদের কাছে বক্সিংটা অ্যাকচুয়ালি কতটা গুরুত্ব দেয় জীবনে, মানে যে বক্সিংয়ের জীবনে যেটা অংশ বা অঙ্গ, সেটা কিন্তু এখানে আরো ভালো করে দেখানো হয়েছে। সুতরাং যে অভিযোগ আপনার থেকে থাকতে পারে যে বক্সিং হঠাৎ হারিয়ে গেল, সে অভিযোগ কিন্তু এখানে থাকবে না। এবং এখানে মানে অনেক ড্রামা, ইমোশন, সম্পর্ক, এমনকি এখানে মানে যে ওই যে বস যে এটা আর কি, মানে শার্ক যে এটা আর কি, মানে লোন শার্ক যেটাকে বলে আর কি, তো সেই বস যে করছে আর কি, এখানে দেখবেন সেই ক্যারেক্টারটাকে কিন্তু বিউটিফুল এখানে ট্রিট কিন্তু করা হয়েছে আর কি। তো এখানে মানে রাইটিং এর কাছে বলবো যে খুব ভালো হয়েছে, তার সাথে ড্রামা, ইমোশন খুব বিউটিফুলি ওয়ার্ক করে, সম্পর্ক দিকগুলো দারুণভাবে ওয়ার্ক করে। টেকনিক্যালি বলবো যে সিরিজটা কিন্তু বলবো যে বেশ ভালো, বেশ ওয়েল মেড। মানে এর মধ্যে বেশ কিছু গোর আছে, অ্যাকশন রয়েছে। অ্যাকশন বলতে আমি এখানে বক্সিং কথা শুধু বলছি না, তার পাশাপাশি আমি এখানে মানে এমনি নর্মাল অ্যাকশন সেগুলো খুব ভালো রয়েছে আর কি। আর বক্সিং ম্যাচগুলো ভালো করে এক্সিকিউট করা হয়েছে, হ্যাঁ, দেখতে কিন্তু দারুণ লাগে আর কি। তো ক্যামেরার কাজ বলুন, মেকিং, সেগুলো কিন্তু অবশ্যই ভালো। টেকনিক্যাল সিরিজটা কিন্তু বলবো বেশ সাউন্ডেড আর কি। আর এখানে যারা অভিনয় করে, যারা পারফরমেন্স দিচ্ছে, তারাও প্রত্যেকে তার জায়গায় কিন্তু খুব খুব ভালো কাজ করেছে প্রত্যেকে আর কি। সেটা প্রোটাগনিস্ট বলুন, সেটা অ্যান্টাগনিস্ট যে বা যারা করেছে তারা বলুন, সেটা কিন্তু ভালো কাজ কিন্তু ডেলিভার তাদের জায়গায় করেছে আর কি। তো সব মিলিয়ে এটাই বলবো যে ব্লাড হাউন্ডস সিজন 2 আমার কিন্তু খুবই ভালো লেগেছে। মানে যেটা আমি অনেক ক্ষেত্রে বলেছিলাম, মানে সিজন রিভিউ ক্ষেত্রে বলেছিলাম যে ব্লাড হাউন্ডস মানে কোনো কিন্তু এক্সট্রাঅর্ডিনারি সিরিজ কিন্তু নয় যে একদম দেখে পড়ে শালা কি দেখে ফেললাম হ্যাঁ, কিন্তু এরকম মনে হবে না। বাট এটা কিন্তু একটা বেশ বেশ ভালো একটা কাজ, বেশ একটা যত্ন সহকারে বানানো একটা কাজ। সিজন 2 বলবে ঠিক সেটাই হয়েছে আর কি। তবে আমি পার্সোনালি যদি আমাকে বলেন, আমি সিজন 2কে 1-এর থেকে একটু এগিয়ে রাখবো, কারণ হচ্ছে সিজন 2টা আরো বেশি ব্যালেন্সিং, সেখানে ব্যালেন্স আরো বেশি করে কিন্তু মেনটেন রাখা হয়েছে। বা এই যে যে অভিযোগগুলো ছিল বক্সিং যা হঠাৎ হারিয়ে গেল, সেটা কিন্তু এখানে থাকে না। এবং যেটা বলতে চাচ্ছি যে লাস্ট 40 মিনিট সেটা কিন্তু অসম, জাস্ট অসম, সেটা দারুণ সেটা আর কি। আর নেগেটিভ যে আমার কাছে সেরকম কিছু মনে হয়নি আর কি, মানে সেরকম নোটিসেবল কিছু আমার লাগেনি আর কি। তো ওভারঅলে বলবো যে ব্লাড হাউন্ডস সিজন 2 যেটা আমার এক কথায় বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। হ্যাঁ, যারা নতুন কে ড্রামা যারা দেখতে ঢুকছে তাদের কাছে হয়তো এটা এক্সট্রা কিছু মনে হতে পারে, সেটা আমার সাথে পার্সোনালি মনে হয়নি। বাট স্টিল ইটস হাইলি রেকমেন্ডেড। সব মিলিয়ে ব্লাড হাউন্ডস সিজন 2কে আমি রেট করলাম 8/10। এটাই ছিল আমার রিভিউ ব্লাড হাউন্ডস সিজন 2কে কেন্দ্র করে। যারা দেখেন দেখবে বলে মনে করছেন, নেটফ্লিক্সে যান, গিয়ে দেখুন। হিন্দিতে অ্যাভেলেবল আছে, ডাবিংটা বলবো যে বেশ ভালোই, ডাবিংটা খারাপ নয়। দেখে জানাবেন কমেন্ট করে কিরকম লাগলো। আর যারা দেখে ফেলেছেন, যাদের দেখা হয়ে গেছে ব্লাড হাউন্ডস সিজন 2, আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের প্রত্যেক কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা যাচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।